এজন্য মাঝে মাঝে মেয়েদের রূপের প্রশংসা করতে হয়। মেয়েদের রূপ মানে নিজের স্ত্রী, অন্য বউ করবে না, হাত পা ভেঙে দেবে। কি বুঝলেন? যেদিন দেখবেন সংসারে বিবির মনটা খারাপ, মাঝে মাঝে প্রশংসা করবেন, আহ সত্যি কি সুন্দর স্ত্রী, তুমি আমার জান, তুমি প্রাণ, তুমি আসার পরে আমার ইনকাম বেড়েছে, সংসারটা ভালো হয়েছে। সেদিন দেখবেন যা কাজ হবে, 5G গতিতে কাজ চলবে। কি বুঝলেন? এসব টেকনিক মেয়েরা শিখে নিলে কিন্তু আবার ফেঁসে যাবে। আপনাদের কানে কানে বললাম, ওই জন্য তো বললাম মাইকাতে দেবেন না। মেয়েদের রূপের প্রশংসা করতে, এটা সুন্নাত, হাসি নয়। বিশ্বনবী বাড়িতে ফিরে এসে দেখছেন খাদিজা বসে আছেন। আল্লাহ রসুল বললেন, খাদিজাতুল কুবরা তাহিরা। আহা হা, কি ভালো না রসুল বাসতেন বিবিকে। মেয়েদের রূপের প্রশংসা করবেন। আপনার স্ত্রী যখন ঝগড়া করতে শুরু করবে, কানে শুনছেন, চুপচাপ নীরব হয়ে মনে মনে দর্শে পড়ুন, যাবার করে বল, যা পারিস বল। বলে 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 আধ ঘন্টা হয়ে গেছে, দেখছে কিছু বলছে না, তখন দেখবো আস্তে আস্তে থেমে যাবে। আর যদি একটা একটা করে উত্তর দেন, এই 2018 সালে বিয়ে হয়েছিল, সেখান থেকে এই 7 বছর কি হয়েছে ডেট ধরে ধরে বলে দেবে। তার নাম মেয়ে লোক। যারা সংসার করে চুল পেয়ে গেছে তারাই জানে, আর আমার পাকে নাই কিন্তু আমি জানি। কি বলুন? কারণ অনেক রিপোর্ট, হুজুর আমার বই করে তাই করে। তাহলে মেয়েদের প্রশংসা করতে হয়। যে আপনাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, তিনিও খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ। একজনকে আপনার একটু উপকার করলো, জাযাকাল্লাহ, এটা তো বললেন, আল্লাহ পুরস্কার দিক, ও আল্লাহ তোমাকে রুজিতে বরকত দিক, খুব ভালো। এই জন্য একটু হাফেজ সাহেবের বললাম, যাতে আর কোনোদিন এসে খাওয়ার সুযোগ হয়। তবে যা এই যা অবস্থা, আর এখানে আসবো না ইনশাল্লাহ। আর এমনি এসব কথা বললে আর লোক আনেও না। আর আমার দাওয়াতে একবার, এর বেশি আর হয় না। বুঝলেন কি ঝঞ্ঝানে মাল আমি? কি বুঝলেন? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ তার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার প্রিয় নবী, চাদর ঢাকা ব্যক্তি, উঠে পড়ুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা আপনি রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশে দাঁড়িয়ে যান, নিসফাহু আবিন কুস মিনহু কালিলা। হে আমার প্রিয় নবী, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অংশ অথবা কিছু অংশ বেশি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকুন। আর নামাজ হয়ে গেলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে থেমে থেমে তাসবিদের সঙ্গে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলে। মুসলমানের বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই। মুসলমানের বাড়িতে কোরআন আছে কিন্তু দেখার লোক নাই। আহা, কি বদদোয়া কোরআন করবে বলুন তো। আপনি আপনার শ্বশুরকে দাওয়াত করেছেন, শ্বশুর বাড়িতে এসেছে, এক গ্লাস পানি দিলেন না, টিফিন দিলেন না, বসতে বললেন না, দুপুরে কোনো রকমে খাইয়ে দিলেন। শ্বশুর ভেবেছে হয়তো জামাই মেয়ের সঙ্গে ঝগড়া করে তাই ব্যবহারটা খারাপ করছে। রাত্রেবেলা সেই একই অবস্থা, শুধু লবণ ভাত খেয়ে শ্বশুর থাকবে না, চলে যাবে। বলেন, যাওয়ার সময় আপনার জন্য হাত তুলে দোয়া করতে করতে যাবে। দোয়া করবে না? দোয়া করবে না, বদদোয়া করবে? শালার বেটা মুরুখ, বলবে না? কি গো বাবাজিরা, মেহমানের সঙ্গে, সম্মানিত ব্যক্তির সঙ্গে ব্যবহার খারাপ করলে সে জিনিস টেকে? জোরে বলেন। কোরআন হলো সবচাইতে ভালোবাসার জিনিস, এটা আল্লাহর কালাম। আমরা মুসলমানরা সবচাইতে খারাপ ব্যবহার কোরআনের সাথে করি, কারণ খারাপ ব্যবহার না করলে মাসের পর মাসের সঙ্গে পড়ে আছে, কথা বলি না। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলুন। বিয়ে করেছেন বিবিকে, বাসর রাত্রে কথা বললেন না, বিবি মনে করছে হয়তো লজ্জা পেয়েছে স্বামী। 3 দিন শ্বশুর বাড়ি গিয়ে কথা বলল না, 7 দিন হয়ে গেছে কথা বলল না। বিবি তখন বাপের বাড়ি গিয়ে বলছে ও স্বামীর ভাত আর খাবো না। সকলে বলছে কেন? বলে এমন স্বামী মনে হয় আমার দেখেও পছন্দ করেনি, পছন্দ হলে কি
প্রতিদিন তো আমার সাথে কথা বলতো, 3 দিন হয়ে গেছে কথা বলে নাই, বাসর রাত্রে কথা বলে নাই, 7 দিন হয়ে গেছে কথা বলে না। তখন মেয়ের মা বলছে, মা যা হওয়ার হয়ে গেছে বাবা, গায়ে যখন হলুদ উঠে গেছে আর একবার অন্তত যাওয়ার আর একবার গিয়ে দেখ। আবার এলো 15 দিন বিবি স্বামীর কাছে শুয়ে আছে, একদিন কথা বলে না, স্বামী ডাকছে ফিরে দেখে না, স্বামীর দিকে ফিরে একবারও তাকায় না, স্বামী স্ত্রীর দিকে হাসি মুখে কথা বলে না, বিবি পায়ে ধরছে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। এমন বিবির কাছে যদি স্বামী যদি বিবির সাথে কথা না বলে, এরকম ব্যবহার যদি না করে, ও বউ টিকবে? টিকবে তবে অন্য লোকের কাছে গিয়ে টিকবে, ও আমার কাছে আর টিকবে না, টিকবে না, ও টিকবে অন্য লোকের কাছে, ঠিক টিকে যাবে। কি বুঝলেন? এ বাবাজিরা, কত দিন হয়ে গেছে, আপনি বসে বসে ভাবুন যে কত মাস হয়ে গেছে কোরআনের সঙ্গে কথা বলেন নাই। বলুন, বসে বসে ভাবুন কত দিন হয়ে গেছে আমি আল্লাহর কালাম ধরি নাই। ভালোবাসার বস্তুকে লোক নিচে ফেলে রাখে না বুকে রাখে? তাড়াতাড়ি বলেন। এ বাবাই ছেলে গল্প হচ্ছে, হ্যালো, গল্প করো না বাবা, আর 2-4 মিনিট, বেশি বক্তব্য মনে থাকবে না, নামাজ হবে না, আবার একটু অন্য ব্যাপার আছে। তা থেকে কি ঢুকলো চোখে রে বাবাজিরা, আল্লাহ ভাইরা, ভালোবাসার বস্তু লোক বুকে রাখে না নিচে ফেলে রাখে? জোরে বলেন। ছানা বুঝতে পারছে, ছানার বাপ কানা বুঝতে পারে না। এটা মোবাইল তো, ইমাল সবার আছে তো? বলছেন না মোবাইল নেই? মোবাইল নেই এরকম কোন ঘর আছে? থাকলে বলবেন আমি একটা মোবাইল কিনে দেবো। ফকিরের ঝোলায় দেখি 2টো মাল, ফকিরের ফোন হাতে নিয়ে দেখি ফকিরের হোয়াটসঅ্যাপ গ্রুপ। কি বুঝলেন? ফকির কমিটির সভাপতি উনি আজকে বলে দিচ্ছে মন্ডল পাড়ায় আসবি না, আমি ঢুকছি। কওসার লস্কর পাড়া ফকিরের গ্রুপ ভাগ হচ্ছে। 14দের গ্রুপ আছে জানেন হোয়াটসঅ্যাপে? সব জানে না মনে হয়। ইমামদের গ্রুপ আছে জানেন হোয়াটসঅ্যাপে? সবার আছে। 14দের আছে, বাটপাতদের আছে, চিটিংবাজদের আছে, নেতাদের আছে, মন্ত্রী, সবার গ্রুপ আছে। ফকিরদের গ্রুপ নাই? সব গ্রুপ করে চালায়। এই মোবাইলটা সবচাইতে ভালোবাসি আমরা, তাই এটা মাঝে মাঝে ধুলো পড়লে, ধুলো পড়েছে ডিসপ্লে, ছবি ভালো দেখা যাচ্ছে না, মুছে নিলাম। মুছে নিয়ে কোথায় রাখলাম? যদি বলো বুকে। এটা পায়ের তলায় রাখি না, আন্ডার প্যানে রাখি না। আন্ডার প্যানে মোবাইল রাখে, থাকলে মাল থাকবে, টাওয়ার থাকবে না। কি বুঝলেন? এটাকে বুকে রাখি। কেন রাখি? ভালোবাসি তাই। মোবাইল ছাড়া বাঁচি না। ঘুমোচ্ছি তাও কানের কাছে, পায়খানায় গেছে তাও দেখি হাতে, আর ওই পায়খানা করতে করতে পড়বে তো পড়বে, মাল গর্তে চলে গেছে। বুঝতে পেরেছেন? ভালোবাসার জিনিস কোনোদিন কেউ দূরে, সব সময় বুকে রাখে। আজ মুসলমানরা যদি কোরআন বুকে রাখতো না, মুসলমানরা কোরআন যদি অন্তরে রাখতো, সিনায় রাখতো, আল্লাহি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন কোনোদিন মুসলমানদের সাথে এই ব্যবহার করতো না। আমরা কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই কোরআনের বদদোয়ায় আমরা ফেঁসে গেছি, বদদোয়া লেগে গেছে। আল্লাহর কালাম আমার বাড়িতে এসে গেছে, আমি তার সঙ্গে কথা বলি না, আমি দেখা করি না। সে আমাকে ডাকছে, আমাকে শোনাচ্ছে, আমি শুনি না। সে বলছে আমাকে একটু বুকে জড়িয়ে নাও, আমাকে একটু চুমু খাও, আমাকে একটু পড়ো, আমি কি বলছি শোনো, আমি কি বলছি সেভাবে জীবন যাপন করো, আমি কি বলছি সেইভাবে তুমি খাও, সেইভাবে ঘুমাও, তুমি শান্তি পাবে। সেজন্য প্রথমেই শুনিয়েছিলাম, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আর কি পাগলা কুকুরে কামড়েছে আসার সময় আমি এসে গজল বলতে শুরু করবো? কি গো বাবাজিরা, বাঁচতে চাইলে কোরআন বুকে তুলে নাও, বাঁচতে চাইলে কোরআন পড়ো। যারা কোরআন পড়তে পারেন না, আগামীতে নিয়ত করি কোরআন পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। চতুর্থ
পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো আমি বিশ্ববাসীর জন্য যে কিতাবটা পাঠালাম ওটাকে তোমরা সকলে মিলে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি করো না, ভাগাভাগি করলে কিন্তু টিকতে তোমরা পারবে না। আমাদের মধ্যে যেন ভাগাভাগি না থাকে, সকলে আমরা এক বলি ইনশাআল্লাহ। একটা নিয়ে তন্তত্ব করি, শোনা থেকে অনেক বক্তব্য শুনেছেন, বেশি বক্তব্য দরকার নাই, যে কোরআন আমরা বুকে রাখবো ইনশাআল্লাহ বলি। এই যুবকেরা যা পারো খেলো ভাই, যা পারো করো, দিনের একটা সময় অন্তত 10 মিনিট হলেও কোরআনটাকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ বলো। দিনের মধ্যে একবার হলেও পড়তে না পারলেও চেষ্টা করি, যে এরকম একটা ইয়ং ইমাম পেয়েছেন, বুড়ো লোক না জন লোক, কথা বলছে না, বুড়ো লোক হলে ব্যাপারটা আলাদা, কিন্তু জন টাটকা লোক এইরকম ইমাম পেয়েছেন, তার কাছে বসে বসে যুবক ছেলেদের বলবো প্রতিদিন 10 মিনিট হলেও ঈশার নামাজ পড়ে যদি বলেন হুজুর আমি আপনার কাছে কোরআন শিখবো, ইনি আপনার বলবে যে না শেখাবো না, বলবে? বলবে না, বলবে আয় বাবা শিখে যা, কোরআন না শিখলে বাঁচার উপায় নাই, কোরআন না শিখলে আপনার কোনো উপায় নাই। তাই সকলে নিয়ত করি, ঘরের মধ্য থেকে যদি বরকত ভরিয়ে দিতে চাই, আপনারা ঘরে মাঝে মাঝে তাবিজ টাবিজ নেন? হ্যাঁ না বলে না? গাড়িতে তাবিজ নেয় না? নেয়। ঘরের মধ্যে তাবিজ টাঙায় না? টাঙায়। দোকানে ল্যামিনেশন করে রাখে না? রাখে। কেন রাখে? বরকতের জন্য, তাই তো বাবা? আচ্ছা আলেমরা ইমামরা এ বাবা কুকুরটা একটু বিদায় করে দিয়েছে, এত কুত্তার সংখ্যা সমাজে বেড়ে গেছে বলার মতো নয়। এই জুতো ছেলে মারছে গো, ইট ছেলে মারতে হয়, ছোটখাটো ইট, কুকুর জুতো বোঝে, ভাবে আমার মেসেজ করে দিচ্ছে। আর একটা দুটো কথা বলে শেষ করি, কথা শোনেন। বাড়ির মধ্যে যদি বরকত চান, খুব ভালো করে লক্ষ্য করুন, বাড়ির মধ্যে যদি বরকত ফিরে চান, রুজিতে বরকত চান, অশান্তির হাত থেকে বাঁচতে চান, যদি আমরা চাই ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকে যেন আগামীকাল থেকে কোরআন শিখে দাওয়াত ও তাবলীগের মেহনত, এলাকায় হয়তো দাওয়াতের মেহনত হয় না, মেহনতের সাথীদের সঙ্গে জুড়ে যাব ইনশাআল্লাহ বলি। আর কোরআনটা যারা পড়তে পারি না, আল্লাহর কসম কোরআনের চাইতে সহজ কিতাব একটাও নাই, বলুন সুবহানাল্লাহ। যদি পড়তে না পান, অনেক বুড়ো লোক আছে চোখটা বন্ধ হয়ে গেছে, ভালো দেখতে পারে না, মসজিদে পায়খানায় গিয়ে এদিকে পেশাব করার কথা ওইদিকে ঠেলে বসে হয়, এরম লোক যদি থাকে, চোখ চলে গেছে দেখতে পায় না, অন্তত কোরআনটা ওই সেলফ থেকে পেড়ে নিয়ে আল্লাহর কালাম বলে একটু হাতটা বুলিয়ে দিয়ে মুখে কোরআনটা নিয়ে চুমা খেয়ে বুকে একটু লেগে অন্তরের সঙ্গে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার চোখ যখন ছিল আমি পড়তে পারিনি, আজ বৃদ্ধ বয়সে এসে কোরআনের মোহাব্বত যেন আমার দিলে থাকে, এটাকে হাত দিয়ে জড়িয়ে ধরছি, এটাকে মাথায় তুলে নিচ্ছি, বুকে নিচ্ছি, এর ওসিলা করে অন্তত তোমার গুনাহটাকে হালকা করে নিও, বলবো ইনশাআল্লাহ। আর যাদের চোখ এখনো যায়নি, কান এখনো খোলা আছে, জিভ এখনো আছে, দাঁত এখনো ভালো আছে, কাল থেকে যোগ্য ইমামের কাছে বসে আল্লাহর কালামটা সহি করে শিখে নেবেন বলে ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আপনার সন্তান যদি কোরআন না জানে, আপনার ছেলে মেয়ে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তে না যায়, এটা সবচাইতে বড় শত্রুতা করবে আপনার সাথে। মূর্খ মানেই শত্রু, মূর্খতা মানে ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর রোগ। তাই জমি জায়গা বেশি না করতে পারেন কোনো সমস্যা নাই, আপনার সন্তানটাকে ভালো স্কুলে, ভালো মিশনে, ভালো আলেমের কাছে পড়িয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর সাথে সাথে চরিত্র যাতে সংশোধন হয়, নামাজি, পরেজগার, ঈমানওয়ালা, তাকওয়া, মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ। সকল ইনশাআল্লাহ বলি। আর 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। জাহান্নামে যারা যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা
মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 29 পারা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে যারা জাহান্নামে যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম। বহুত মানুষ আছে কুরবানি করে কিন্তু নামাজ বলেন, যার নামাজ নাই তার কুরবানি, যার নামাজ নাই কুরবানি আছে? জোরে বলেন। ঈদের দিনে সকালবেলা গোসল করলো পুকুরে, ঈদের দিন সকালবেলা গোসল করলো পুকুরে, আর দামি পাঞ্জাবি পাগড়ি পরে মসজিদে গেল ভোরে। ফজরের নামাজ কাজা হলো, ভোরে উঠতে পারলো না। সকাল 6টায় গিয়ে সামনের কাতারে নামাজ পড়ছে মুসাল্লি। নামাজ পড়ে বলছে আল্লাহ কুরবানি দিলাম কবুল করো। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন বলো আগে নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৌত, আমার জীবন এবং আমার মরণ সব কিছু কার জন্য? জোরে বলেন। আগে নামাজ। পয়সা আছে আপনার, কত পয়সা থাকলে কুরবানি দেবেন? মোটামুটি লাখ 2 টাকা, কি বলছেন? ঈদের দিন ঈদুল আজহার আগ পর্যন্ত আপনার কাছে বর্তমান বাজার মূল্য যদি ওই 60-62 হাজার 70 হাজার মতো টাকা থাকে, ঋণ টিন দেনা পাওনা বাদ দিয়ে যতটা টাকা থাকলে আপনার জাকাত ফরজ হয়, ওই রকম মাল যদি সামান যদি আপনার কাছে থাকে আপনি একটা কুরবানি দেবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এক আনা দিতে পারলেও কজন পর্যন্ত দেয়া যায় বাবা? 6 জন, সর্বমোট 7 জন। 7 ভাই হোক, 7 জন ব্যক্তি মিলে গরু বা উট বা মোষ এগুলো কুরবানি দেবেন। তবে 7 জনের, যারা 7 জন কুরবানি দিচ্ছেন প্রত্যেকের নিয়ত যেন কুরবানি হয়। কারণ নিয়ত যদি থাকে এবছর গোশটা ভালো করে কুচি গরুর গোশ উড়িয়ে দেবো, ব্যাস গেল। আর কুরবানি দাতার মধ্যে যদি পাক্কা পাক্কা সুদখোর বা বেনামাজি থাকে, ওই সাইডে যাবো, তোমার সঙ্গে আমার নেই, কি বুঝতে পেরেছেন? পাকা জ্যান্ত সুদখোর ফুল বেনামাজি ও ধরে আর কুরবানি দিচ্ছে। গরু বলছে তুই আগে হ তবে আমার দিবি, তুই নিজেই তো কুরবানি হতে পারলি না। তোর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময় তো কুরবানি করতে পারলি না, তো আমাকে ধরে এনেছিস কেন? কি বলছি কথা মনে থাকবে? আগে নামাজ, পরে কুরবানি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। মহল্লার মধ্যে জানি না মক্তব চলে তো, কত বাচ্চা পড়ে? 40 জন। পয়সা টয়সা দেয়? হ্যাঁ পয়সা দেয় না। আচ্ছা বাবা, আপনাদের ছেলেমেয়েরা রাগ করবেন না বাবা, এটা বললে অনেকে হয়তো হজম হবে না, গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। আপনাদের বাচ্চারা স্কুলে সব মোটামুটি পড়াশোনা করে তো বাবা? স্কুলে পড়ে মানে টিউশনি পড়ে। যে ছেলেটা ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, ও টিউশনি দিতে হয় কি হয় না? ক্লাস 4-এর টিউশনি দিতে হয় না? ক্লাস 4-এর ছেলেটা টিউশনি ক টাকা মোটামুটি দিতে হয়? 200 টাকা, 250 টাকা, 100 টাকা তো দিতে হয়। টিউশনি মাস্টারকে যদি 200 টাকা দেন, ইমাম সাহেব যিনি কোরআন পড়াচ্ছেন, এটা মজুরি না, ভালোবেসে অন্তত মাসের শেষে 100টা টাকা আপনার সন্তানের হাতে, ইমামকে চাইতে যেন না হয়, মসজিদ কমিটিকে যেন বলতে না হয়, মাসের শেষে 100 টাকা ভালোবেসে আপনার সন্তানকে কোরআন পড়ানোর জন্য দেবেন। ইনশাল্লাহ বলেন। বলি ইনশাল্লাহ। কেন জানেন? আমরা কোরআন শিক্ষাটাকে, কোরআনটাকে ফ্রি মনে করি, ইমাম সাহেব চালিয়ে দেবে। এটা যেন না হয়, এটা যেন না হয়। প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাচ্চাকে এই জলসা দিয়েছেন লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ হয়েছে না হয় না?
এতে কতটুকু কামিয়াব আছে জানি না, কিন্তু একটা যোগ্য ইমাম রেখে তার কাছে যদি আমরা কোরআন শিখতে পারি, দিন শিখতে পারি, বাচ্চাদের শিক্ষা দিতে পারি, এরকম জলসা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে চাইতে। আমি ওই জন্য সব জলসা কমিটিকে বলি যে জলসা প্রতি বছর দেবেন না। এই 1 বছর দিলেন, আবার 3 বছর পর একবার দিলেন, আবার 4 বছর পর একবার দিলেন, প্রত্যেক বছর দিতে হবে কোনো মানে নাই। 1 বছর জলসা দিলেন, আর 1 বছর সেই জলসার টাকাটা বাঁচিয়ে পাড়ার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা, এগুলি খুব জরুরি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলুন আমিন। কি মসজিদের? আচ্ছা বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর বেশি কষ্ট দেব না। বিদায়ের আগে, চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করব। আমার আগেও যিনি হযরত কথা বলছিলেন, আমি দেখছি তখন প্রায় 9:45 শুনছিলাম। প্রচুর টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো আমরা দিচ্ছি, এগুলো কি ফেরত পাবো? যেগুলো দান করেছি এগুলো ফেরত পাবো কি? বলে না, কি বোকা। তো ওটাই তো আল্লাহ, এরম বোকা পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর জমিনে আমরা যেগুলো খেয়ে ফেলি, যেগুলো উড়িয়ে দিই, এগুলো ফিরিয়ে আসার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, মানুষ শুধু বলে মাল মাল মাল, টাকা আমার, জমি আমার, জায়গা আমার, সম্পদ আমার। এই যে আমাদের ভাঁড়ের রেজ্জাক মোল্লা নাম শুনেছেন বাবা? যারা একটু বয়স্ক লোক আছে, রেজ্জাক মোল্লা কি মালনা ছিল রে ভাই। 6 বার নেতা হয়েছে, এমএলএ হয়েছে, 5 বার হয়েছে ওই সিপিএম থেকে, আর লাস্ট মরার আগে তৃণমূল থেকে। হ্যাঁ, কোনোদিন হারেনি রেজ্জাক মোল্লা। লোকটি কি অসহায়ভাবে মারা গেছে, আপনি দেখলে অবস্থা বুঝতে পারবেন না। মাল ছিল, প্রচুর টাকা ছিল, নিয়ে যেতে পারে নাই। এই তো বাংলাদেশের হাসিনাটা বুঝুন না, 15 বছর 16 বছর অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক, যে কোনোভাবে ক্ষমতায় ছিল, কিন্তু আজকের কোনো অস্তিত্ব নাই। এখন আছে কোথায়? ভারতে আছে, কোথায় আছে লুকিয়া, তার কেউ দেখতে পায় না। তার দল আওয়ামী লীগটাই নিষিদ্ধ হয়ে গেল। কি বলছি কথা বুঝতে পারছেন না? 16 বছর শেখ হাসিনার দলটাই নিষিদ্ধ হয়ে গেল। এই জন্য টাকা পয়সা সম্পদ মাল কিচ্ছু নয়। আমাদের রাজ্যে এক সময় বামেরা ক্ষমতায় ছিল, 34 বছর ছিল না? আজকে তাদের আর খুঁজে পাওয়া খুব কঠিন। এখন তৃণমূলের বাজার, সবসময় কি বাজার থাকবে? বাজার একদিন ভেঙে যাবে, বাজার থাকবে না। আমরা যে বেঁচে আছি, আমরাও থাকবো না। নবী বলছেন, মানুষ মাল মাল করে চলে যায়, 3টি জিনিস কবরে যায়, 3টি জিনিস নিয়ে যেতে পারে। একটা হচ্ছে যেটা খেয়েছে, ওটাই আপনি খেয়ে শেষ করে দিলেন, ওটাই আপনার মাল। যে পোশাকটা পরেছেন না, বা যেটা আপনি পরবেন ভালো পোশাক, ওটাই আপনি গ্রহণ করতে পারলেন। আর 3 নম্বর হলো যেটা দান করে চলে গেছেন, ওটাই আপনার সাথে গেল, এছাড়া আর কিছু। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ না বলছেন না? আরে যেদিন মরে যাচ্ছে সেদিন লোক হাসছে, দেখেছেন? যেদিন লোক মরে যাচ্ছে, মরণের বাড়ি হাসি দেখেছেন? অনেকে বলেন, হুজুর আপনার কি মাথায় কি গোবর চেপেছে, মরে গেলে লোক হাসে? হ্যাঁ হাসে। আমি অবাস্তব কথা বলি না। মাইয়েত মাটি হয়ে গেছে, দাপন হয়ে গেছে, সবাই মরা বাড়ি ফিরে চলে এসেছে, আলুর দম, মুরগির ঝোল আর ডাল পাতলা দিয়েছে, খেয়ে উঠে গামছায় হাত মুছছে, আর হাসছে না? হাসে না? লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, আর ডালটা খুব ভালো হয়েছে। ছাগল কোথাকার, ডালের সঙ্গে ওর কি সম্পর্ক? কবরে দিয়েছে, 8 ঘন্টা আইনি হাসছে। তওবা তওবা তওবা। মরা লোকের বাড়ি কেউ খায়? নবী বলেছেন, কেউ মারা গেলে তার বাড়ি 3 দিন তোমরা খাবার পাঠাবে। আর এই জাতি মরা লোকের বাড়ি গরু জবাই করে এমন করে খাচ্ছে যেন ওই যে মরে গেছে, যেন বাসরাত হচ্ছে, বিয়ে হচ্ছে, যেন বিয়ে বাড়ি। আস্তাগফিরুল্লাহ। কবি কি বলছে? তুমি মরে চলে গেলে মাল সব পড়ে গেল, দিতে পারলে না, তো যেটা দিয়ে গেছো ওটাই তুমি কিয়ামতে 700 গুণ বেশি ফিরিয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। চিনবে? জোরে বলুন। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। চিনবে না যখন আমি যতটুকু পারবো দান করে যাব। অনলি ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য সময় চেয়ে নিচ্ছি। প্রচুর দিয়েছেন, প্রচুর দিয়েছেন, আমি শুনেছি অনেক টাকা দিয়েছেন, বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা। যারা যারা দিতে পারবেন 500 হলেও দেবেন, নিজের থেকে খুশি মনে একটু হাত তুলুন। বা আমার ভাইয়েরা বসে আছে, একটার মধ্যে আমরা দোয়া করে কথাবার্তা শেষ করব। 5 মিনিট যে দেবেন অন্তর থেকে ঝটপট দিয়ে দেবেন। হাত তুলি ইনশাআল্লাহ, যে 1000 করে দিতে পারবো। কে কে আছেন একটু বলি। দিয়েছেন শেষ যাওয়ার আগে একটু যারা বাকি আছেন একটু বলি ভাই ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহুল আজিজ, যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে। প্রচুর দিয়েছেন। যদি কেউ বাকি থাকেন 500 হোক, 200 হোক, 100 হোক, একটু বলুন ইনশাআল্লাহ। যদি আল্লাহর কোনো বান্দা এমন থাকেন আল্লাহর ঘরের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, খাওয়া দাওয়ার ব্যবস্থা শেষে আছে নাকি? মাশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের কমিটির ভাইরা খাবারেরও ব্যবস্থা করেছে, খাবারের ইন্তজাম করেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। খাওয়া দাওয়া করে যাবেন। এই বাবা, এই ছেলেগুলো তুলে দে, তুলে তুলে দেবো, খাবে, তুলে দেবো। কতক্ষণ শোবে? কার্গিল যুদ্ধ হয়ে গেছে, ওঠ। বিনা নামে 2000 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, ঈমান আমলে বরকত দিন। যিনি নাম গোপন করেছেন আল্লাহ তার গুনাহগুলিকে গোপন করে নেবেন, তাকে আপনি রুজিতে বরকত দেবেন, ঈমান আমলে বরকত দেবেন। এগুলো দোয়া করছে, কিন্তু অনেকে বলছে কি বলছে দোয়া? সব দোয়াতে হাত তোলার সিস্টেম নাই। খাবার শেষে দোয়া আছে, গাড়ি চালানোর শুরুতে দোয়া আছে, রাত্রি ঘুমানোর আগে দোয়া আছে। সব দোয়াতে হাত তুলতে নাই। তো যিনি দিয়েছেন তার জন্য আমি দোয়া করছি, আপনারাও মনে মনে বলেন আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো ব্যক্তি থাকেন দোয়ার আগে দোয়া হবে, খাওয়া দাওয়া হবে, ঝামেলা সব চুকে যাবে। 500 হোক, 1000 হোক, 300 হোক, 200 হোক, যদি কেউ থাকেন একটু উঠে আসবেন। দোয়া কবুলের একটা শর্ত হলো কিছু সদকা করে দেওয়া, ক্যাশ হোক বাকি হোক, উঠে আসুন ভাই। বারবার বলাটা খুব খারাপ জিনিস। আর ওই পানি আর একটু দিন না হবে বাবাজিরা, আল্লাহ ভাইরা, যদি কোনো ব্যক্তি থাকেন যাওয়ার আগে, দোয়ার আগে 500, 100, 200 হোক, দিনের জন্য দিয়ে যান ইনশাআল্লাহ। বিনা নামে 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিহা দান করুন, রুজিতে বরকত দান করুন। এই ছেলেরা, মুসলমানি দিয়ে দেবো। আমার শুধু মৌলবি বা উনি হাজামও আছি, অত সহজ নয় বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা।